রিল করার জন্য, আর রিল করার জন্য আমি এভাবে সেজেছি। তো তোমাদের আগুন তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা, মুক্তা যেমন শুক্তির। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে যেহেতু দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমার দিন হচ্ছে আমি সারাদিন কি করছি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আগে শুনি তোমরা কেমন আছো। আমরাও ভালো আছি, তবে মোটামুটি। তো সবারই তো এরকমই চলছে। তো সে কী করি সারাদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আমি খুব সকালে জোগাড় করে নিয়েছিলাম, কারণ 11টার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই জন্য পূজা করতেও চলে এসেছে। পুজো তো হয়ে গেল। তো আমার শাশুড়ি ভোগ রান্না করতে বেরিয়ে গেছে জন্য আমি সকালে রান্নাবাড়ি করে কমপ্লিট করে বাপের বাড়িতে যাব। সেই জন্য রেডি হয়ে এখন আমরা বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে টোটো ধরে ফেলেছি, কারণ আমার ছেলের শ্বশুরবাড়িতে খেলার কেউ নেই। সেই জন্য ওকে নিয়ে আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে। ওখানে ও হচ্ছে সব বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাধুলা করবে, রং খেলবে। তো 450 টাকার রং কিনেছে, তাতেও হচ্ছে না। এখন আমার কাকাদের কাছ থেকে আবার রং নিবে, রঙের টাকা চাচ্ছে। দেখো দেখো, তাহলে বলো কি করা উচিত? এত জেদ, ওই রঙই শেষ হয়নি, না শেষ হতে ওর হচ্ছে এখনই রঙের দরকার। আবার বলছি হ্যাঁ রঙের দরকার, তাহলে চল বাড়ি চল। ওটাই তো দেখতে ভালো লাগবে রে, খুবই সুন্দর লাগতেছে। এটাই হচ্ছে ভালো, ভাইরাল হবে, ভাইরাল না ভাইরাস কোনটা বলতে পারছিস না? তুই তো পেচ্ছাপটা করে গেলি, জল দিয়ে ধুলি, পেচ্ছাপ করে জল দিয়ে ধুলি, তো সেই জলটাই তো পড়ে আছে, বলতে পারছিস না? কাগজে পাছা মুছিস নি, তাহলে কিতে মুছছি? টিস্যু দিয়ে? বাবা কি হচ্ছে ওগুলো? ইয়েটা পড়ে যা, আমার এখানে না, মাস্ক পরে যা। এবার মাথায় ইয়েটা পর, তাহলে কিনলি কেন? তাহলে অত টাকা দে। দেখো ওই তোর টুপিটা পরলি না, তুলছি কালকে। বাচ্চাদের রং খেলার হুজুগটাই বেশি। আমরাও ছোটোবেলায় এইভাবে রং খেলতাম সবাইকে। আমাদের ছোটোবেলায় রং খেলাটা আলাদা ছিল, কাদা জল মাখানো, গোবর জল মাখানো, অনেক কিছু করেছি। যাই হোক, ওদের রং খেলার ইয়েটা আলাদা। তবে ভালো লাগছে যে সবাই মিলে ও রং খেলছে, সবাইকে পাচ্ছে, বন্ধু বান্ধবদের পাচ্ছে। এই বন্ধু বান্ধবদের এখন পাওয়াই ভুলে গেছে মানুষ। রেডি হয়ে গেলাম, মানে বুনু আমাকে সাজিয়ে দিয়েছে, একটু পরে রিল করব। এখন একটু খাওয়া দাওয়া করে নিই, লিপস্টিক আমি লাগাইনি, তো লিপস্টিক লাগাবো খাওয়া দাওয়া করে নিয়ে। আমাকে কেমন লাগছে? মা গরম ভাত করে দিয়েছিল, পটল পোস্ত করেছিল। সেই ছোট্ট বাটির মধ্যে আমি পটল পোস্ত দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছিলাম। গরম গরম ভাত, খুবই গরম লাগছিল হাতের মধ্যে, তবু খেতে হবে। দুটার অবস্থা দেখো, দুটার অবস্থা, হাতটা দেখা। তোরা অংশু তো ভূত সাজে গেছে। হ্যাঁ অংশু, তা তুই গায়ের তেল মাখিস নি? আমি সিঁদুর আর লিপস্টিকটা দিয়ে কমপ্লিট হলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। দেখো বন্ধুরা, আমি রং নিয়ে হচ্ছে বেরিয়ে পড়েছি, রং খেলার জন্য না, কারণ হচ্ছে রিল করার জন্য। আর রিল করার জন্য আমি এভাবে সেজেছি। তো তোমাদের কেমন লাগছে? আর রং আমরা কেউ এবার সেভাবে খেলছি না। আর হচ্ছে আমার ছেলে খেলতে বেরিয়ে গেছে, আমি আমার মতো গালে লাগাবো না কেন, আজকে দিনে রং লাগাবো দিলাম।
তো রং সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেল, কাকিমা মানে পাশের বাড়ি কাকিমাতে দেওয়া হলো। এখন পাশের বাড়ি বড় মাকে দিতে যাবো, বড় মা জেঠুকে। তো হচ্ছে এটুকুই আমাদের রং খেলা। জন্মদিনে যে আমার ইয়ে আছে অবস্থা ক্লাস হাই রে ভূত রাত্রিবেলা এই অবস্থায় দাঁড়ায় থাকিস। ওর দাঁত তো দেখা যাচ্ছে না, একবার কালো হয়ে গেছে। আমার পরাণে প্রেমের বিন্দু। আমার ছেলেকে তোমাদের কেমন লাগছে? তো এই আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি। গুড নাইট ফ্রেন্ড।